আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজের এক শ্রেণীর আমাদের ছোট ভাই এবং বোনেরা, ছেলে এবং মেয়েরা, তারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের নামে তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষার সময়কে নষ্ট করে তারা পরস্পরে প্রেম ভালোবাসা করে থাকে। এই বিষয়ে শরীয়তের বিধি বিধান সম্পর্কে আমি অতি সংক্ষেপে দু একটি কথা আপনাদেরকে জানাতে চাচ্ছি। সেটা হলো, মূলত প্রথমে বুঝতে হবে পর্দা শরীয়তে ফরজ। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পূর্বেকার জাহিলি যুগের মতো পুরুষ মহিলা একসাথে, বেগানা পুরুষ বেগানা মহিলার সামনে একসাথে চলাফেরা করো না। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে কারিমের আরেকটি আয়াতে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, হে পুরুষ তোমরা তোমাদের নজর নিচের দিকে রাখো। মহিলাদেরকে বলেছেন ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, হে মহিলা তোমরাও তোমাদের নজর নিচের দিকে রাখো। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নির্জনে কোনো মাহরাম ব্যতীত কোনো মহিলার সঙ্গে একা ঘরে বসিও না। একা নির্জনে কোনো ঘরে বা কোনো মাঠে, কোনো জায়গায়, রিসোর্টে মহিলাকে নিয়ে ছেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে একত্রিত হয়ে বসা, একসাথে কথাবার্তা বলা, একসাথে তাদের সাথে গায়ে হাত দেওয়া, এইগুলি সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াতে সূরা ইসরার মধ্যে বলেছেন যে যেই কাজগুলির দ্বারায় জিনা সংগঠিত হয় সেই কাজগুলি করা হারাম। অতএব এই গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড এগুলির মাধ্যমে প্রাথমিক আলাপ আলোচনা এর মাধ্যমে হতে হতে একসময় জিনা ব্যভিচারে লিপ্ত হয়। আপনারা এটা ভালো করে জানেন, জিনার ব্যাপারে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা নাকি দর্শন করে, পুরুষ এবং মহিলা উভয়কে বলেছে, এই দর্শনকারী পুরুষ দর্শনকারী মহিলা উভয়ের জন্য আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে কোরআনে বলেছেন, তাদের এই শাস্তির জন্য দুনিয়াবী শাস্তি হিসাবে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। তাছাড়া এই ধর্ষণ যদি বিবাহিতা পুরুষ এবং বিবাহিতা মহিলা করে, তাহলে তাদের জন্য বিধান হলো তাদেরকে অর্ধেক গাড়াইতে হবে মাটির মধ্যে এবং তারপরে পাথর নিক্ষেপ করবে যতক্ষণ সে না মারা যায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্য দিয়ে, এই ভালোবাসা প্রেম প্রীতির মধ্য দিয়ে যে কয়েকটা বিবাহ সংগঠিত হয়েছে, আমার জানা মতে প্রায় বিবাহগুলি শেষ বয়সে হলেও এগুলি থাকে না, টিকে না, এগুলি পরস্পরের বিচ্ছিন্ন সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাছাড়া এই এক বয়ফ্রেন্ড এবং হাজব্যান্ড গার্লফ্রেন্ডের মধ্য দিয়ে উভয় পরিবারের মধ্যে ছোট থেকে শুরু করে অনেক বড় কলহ, অনেক বড় মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা, অনেক কিছু আর্থিক এবং সামাজিক সকল দিক থেকে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়। বিশেষ করে যে ছেলেটা তার গার্লফ্রেন্ড বানিয়েছে, যে মেয়েটা বয়ফ্রেন্ড বানিয়েছে, ওই দুইটা ছেলে এবং মেয়ের জীবনও দুনিয়ার মধ্যে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য আমি অনুরোধ করব বিনীতভাবে, যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, আল্লাহ পাক আপনাদেরকে বিবাহ শাদীর জন্য বৈধ যে কোরআন ও হাদিসের যে বৈধ পন্থা আছে, আপনাদের গার্জিয়ানদের মাধ্যমে আপনারা সেই বৈধ পন্থা অবলম্বন করুন এবং এই জাতীয় অনৈতিক এবং এই কুফরি হারাম কাজে আপনারা থেকে বেঁচে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করে।